একদা এক গ্রামে 4 বোন ছিল। তাদের মধ্যে সারাক্ষণই ঝামেলা হতো। তার মা তাদের নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতো। বড়টা পুষতো 102টো পায়রা, মেজোটা 10টা ছাগল, সেজোটা 8টা বিড়াল, আর সবচেয়ে ছোটটা পুষতো 7টা কুকুর। তাদের ঘরে সবসময় দুর্গন্ধ থাকতো। এই, তোর ছাগল এখান থেকে সরাতে পারিস না? আমার ঘরে যেন না আসে। আরে, এদিকে তোর পাখিতে কি করছে দেখেছিস? আমার সারা ঘর নোংরা করে ফেলেছে। তোর ছাগলগুলো তো বাইরেও বেঁধে রেখে আসতে পারিস, ওদের ঘরে রাখার কি দরকার? গায়ে কি দুর্গন্ধ? তোর পাখিগুলোও তো কম নোংরা করে না, ওগুলো বাইরে ছেড়ে দিয়ে আসতে পারিস না? আমার পাখিগুলো সব ছেড়ে দিলে বাইরে উড়ে চলে যাবে। এই তোদের শুরু হয়ে গেল, সব ঘরের থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেব কিন্তু। তোদের এই সব জন্তু জানোয়ারের জন্য তো আমার ঘরে টেকা দায়। ঘরের দরজায় তালা মেরে রেখেছিস কেন? চাবি দে, আমি সব ঘর থেকে বিদায় করব। আমি কখনোই দেব না। তাহলে তো তুমি ঘরের জানলা দরজা খুলে দেবে আর আমার সব পায়রা উড়ে যাবে। তাহলে তোরা নিজেরাই ঝামেলা করে মর, আমার কোনো কথাই তো তোদের কানে বাঁধে না। ভালো করেছিস রে, না হলে আমার ছাগলগুলোকে এক্ষুনি মা বের করে দিত, আর সঙ্গে তোর পাখিও। সেজো আর ছোট, এদিকে এক্ষুনি আয় তো। কি হয়েছে রে? হয়েছে, তোদের কুকুরের বিড়ালগুলোকে সাবধানে রাখবি, না হলে কিন্তু মেরে ফেলবো, এই বলে রাখলাম। কেন, আমার বিড়াল কি করেছে তোর? আমার কুকুরে বা কি করলো তোর? কি করেছে? আমার 102টো পায়রা ছিল, তোর কুকুর একটা খেয়েছে আর তোর বিড়াল একটা খেয়েছে। বেশ করেছে, খেয়েছে। কি বললি তুই? তোর পাখি যে সব জায়গায় নোংরা করে বেড়ায়, সে বেলায় কিছু হয় না? এতগুলো পাখি পুষে রেখেছিস কেন? এগুলোকে বের করে দিতে পারিস না? আমার পাখি নিয়ে তোর এত কিসের সমস্যা? তোর কুকুরগুলোকে বাইরে বের করে দে, তোর কুকুর যেন এদিকে আর না আসে। তোর পাখিও যেন আমার ঘরের দিকে না যায়। এই বলে সে সেখান থেকে চলে যায়। মেজো, সেজো, ছোট, এদিকে আয়। এইদিক তোর কুকুর, তোর বেড়াল আর তোর আদরের ছাগল সবগুলোই আমার বিছানার উপরে কি নোংরাই না করেছে। আমি এখানে থাকবো কি করে? সব কটাকে ঘর থেকে বের করব। আমার ঘরে একটু চল, তোর পাখির কাণ্ডগুলো দেখাই। শুধু আমার ছাগলের দোষটাই দেখছিস যে। আগে আমার ঘরে চল। না, আগে আমার ঘরে চল, তোকে দেখে নিয়ে আসি তোর পাখি আমার ঘরেও কি করে। আমাদের 3 জনের পোষ্য যোগ করেও তোর অর্ধেকও হবে না, তাই তোর এত সমস্যা। নে, এবার ভালো করে ঝামেলা কর, ঝামেলা করে মর্গে যা। আর ভালো লাগে না,
কোথায় একটু কাজ করে দেবে তা না, সারাক্ষণ ছাই ফরমাশ নিয়ে ঝামেলা করতে থাকবে। ঠিক আছে, আমি মেজোর ঘরে আগে গিয়েই দেখি আমার পাখিরা ওর কি ক্ষতি করছে। দেখ, তোর পাখিগুলো আমার ঘরের কি অবস্থা করেছে। কি অবস্থা করেছে? ওরা তো চুপ করে বসে আছে। চুপ করে বসে আছে, সব জায়গায় নোংরা করছে, দেখতে পারছিস না? তোর ছাগলও তো নোংরা করে, তোর পাখির থেকেও কম। আমার পাখি নিয়েই যত সমস্যা তোর, ছাগলের যেন কোনো দোষই নেই। চল সেজো, এবার তোর ঘরে গিয়ে দেখি আমার পাখিরা কি করেছে তোর। তোর পাখিরা কি অবস্থা করেছে? তোর পাখিরা সব একজোট হয়ে আমার বিড়ালগুলোকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো কি হয়েছে? চল এবার ছোটটার ঘরে গিয়ে দেখি। দেখ, নিচে কুকুর আছে তাই সব পাখি উপরে বসে, যেখান দিয়ে আমি জামা কাপড় রাখি তার অবস্থা কি করেছে দেখ। তোর সব পাখি কিন্তু ধরে ধরে মেরে ফেলবো আমরা। এর একটা ব্যবস্থা কর, আমাদের ঘরে যেন না ঢোকে। আমি থানায় তোদের নামে নালিশ করতে যাব। হ্যাঁ হ্যাঁ, যা। দারোগা বাবু, আমার বোনেরা সব সময় আমার সাথে ঝামেলা করে। ব্যাপারটা কি খুলে বলো তো। আমার মেজো বোনের 10টা ছাগল, সেজোর 8টা বিড়াল, আর সব থেকে ছোটটার 7টা কুকুর, সবগুলোই ঘরে ছেড়ে রেখে দেয়। তাদের জন্য ঘরে টেকা দেয়। ঘরের দরজা জানলা খুলে রাখতে পারো না? তাহলে তারা তো বাইরে দিয়ে ঘুরে বেড়াতে পারে। ঘরের জানলা দরজা কিভাবে খুলবো? দরজা জানলা খুলতে পারবে না কেন? দরজা জানলা খুললে তো আমার 100 পায়রা, সেগুলো তো সব উড়ে যাবে। তখন আমি কি করব? দারোগা বাবু হা করে তার মুখের দিকে তাকিয়ে বসে রইলেন। কি বললে? চলো, তোমাদের বাড়িতে গিয়ে সমাধান করবো এর। হ্যাঁ হ্যাঁ, চলুন আমার সঙ্গে। এই আমাদের ঘর, চলুন। দারোগা বাবু ভিতরে ঢুকে থমকে গেল। ঘরের চারদিকে পাখি, ছাগল, কুকুর, বেড়াল
ঘরে সে এক বিশ্রী রকম কাণ্ড। শোনো, আমি ওদের 4 বোনকে ওদিকে নিয়ে যাব, আর তুমি ওই সুযোগে দরজা জানলাগুলো খুলে দেবে। আরে আমার পাখি, আরে আমার ছাগল, আরে আমার বিড়াল, আরে আমার কুকুর। ধন্যবাদ তোমায় দারোগা বাবু, আমি এদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। সারাক্ষণ এইসব নিয়ে ঝামেলা করতে থাকে। না না, ঠিক আছে, আমি যখন এসেছি তখন এদের ঝামেলা মেটানো তো আমার কর্তব্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো।